শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা বিশ্বখ্যাত। প্রায় ৬২৮ বছরেরও প্রাচীন এই রথযাত্রা। ছোট থেকে বিভিন্ন গল্প উপন্যাসে আমরা এই রথযাত্রার মাহাত্ম্য পড়ে বড় হয়েছি। আজ উল্টো রথ, ৮ দিন মাসির বাড়িতে কাটিয়ে ৯ দিনে রথে করে বাড়ি ফেরেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। শ্রীরামপুরের মাহেশের উল্টো রথে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি আবহাওয়া অনেকটাই মনোরম থাকায় ভক্তদের ঢল নেমেছিল। সকাল থেকে মাসির বাড়িতে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার পুজো হয়। বিকেল ৪টেই শুরু হয় রথযাত্রা। মাহেশের রথযাত্রার ঐতিহ্য হলো তোপধ্বনি সহকারে রথের রশিতে টান দেন ভক্তরা, আবার তোপধ্বনিতেই থমকে যায় রথের চাকা। এটাই মাহেশের রথের চিরাচরিত নিয়ম। বছরের পর বছর ধরে এই একই রীতি মেনেই হয়ে আসছে মাহেশের রথযাত্রা। রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চন্দননগর পুলিশ কমিশনারের ডিসি পদমর্যাদার আধিকারিকরা উপস্থিত থাকেন। পুলিশের বন্দুক থেকে এই তোপধ্বনি দেওয়া হয়। এছাড়াও মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। এভাবেই সম্পন্ন হয় রথযাত্রা। আবার এক বছরের দিন গোনা ভক্তদের। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এটা বহু যুগ বহু আমল ধরে হয়ে আসছে। প্রভু জগন্নাথ দেবকে গান সেলুট দেওয়া হয় বংশ পরম্পরায়, এবং আজকে 628-29 বছর ধরে এই পরম্পরায় চলে আসছে। আমরা প্রতি বছরই আসি। প্রভু ভগবান জগন্নাথ দেব যখন মাসির বাড়ি আসেন এবং মাসির বাড়ি থেকে আবার পুনরায় যখন ওনার বাড়ি ফিরে যান, সেই অবস্থায় আমরা ভগবানকে গান সেলুট দিয়ে থাকি। আগে তোপধ্বনির চল ছিল, এখন তো তোপধ্বনি নেই। এই গান সেলুটের দ্বারা আমরা ভগবানকে সম্মান জানাই। মানে এটা কি মানে এমনি শুধু ব্ল্যাঙ্ক ফায়ার হয়? বহু আগে প্রচলন ছিল তোপধ্বনি, এখন তো তোপধ্বনি নেই। তো এই গান সেলুটের মাধ্যমেই আমরা ভগবানকে সম্মান জানাই। কতজন থাকেন আপনারা এই কাজের জন্য? আমরা দুজন গান সেলুট দেওয়ার জন্য এসেছি, একজন রেগুলার আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুকুমার উপাধ্যায়। এই রথটা 139 বছর আগে মার্টিনমান কোম্পানি আমাদের এই রথটি বানিয়ে দিয়েছিলেন। হুগলির দেয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, তিনি আমাদের এই রথটি দান করেছিলেন। এবং আমাদের যে 12টা বড় বড় লোহার চাকা আছে, কিন্তু আমাদের যে ব্রেক ছিল, ব্রেকটা আমাদের খারাপ হয়ে যাওয়ার দরুন, এবং বড় 50 ফুটের একটা কাঠের বিম আছে, সেই বিমটাকে আমরা ব্রেক হিসেবে ব্যবহার করি। এবং যখন আমাদের রথ পরিচালনার দায়িত্ব আমাদের থাকে, আমাকে হরি হরি বল বলতে হয়, তখন কাঁসর ঘণ্টা বাজবে, বিউগল বাজবে, তখন রথের রশির টান পড়বে। এবং দু সাইডে যখন দেখবো যেহেতু আমাদের স্টিয়ারিং নেই রথে, তাই জন্য আমরা ঝামা ইট দিয়ে আমরা রথের ডান দিক বাঁ দিক করাই। যখন দেখবো আমাদের যে রথের কোনো একটা দিক বেঁকে যাচ্ছে, সেই সময় আমরা হুইসেল পড়বে, এবং সেই সময় দু সাইড থেকে পুলিশ থেকে স্কাই ফায়ারিং হয়। এটা পুরনো চিরাচরিত প্রথা অনুযায়ী এটা হয়ে থাকে। এই স্কাই ফায়ারিং শুনে, গুলির আওয়াজ শুনে যারা পেছন দিকে রথের রশি যারা ধরে থাকে তারা ছেড়ে দেয়, ফলস করে দেয়। তখন রশিটা ফলস হয়ে যাবার দরুন রথটা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে। এইটাই চিরাচরিত প্রথা মাহেশের, এটাই ঐতিহ্য, এটাই গর্ব, এটাই মাহেশের অহংকার। এক সময় এটা কি আগে তোপধ্বনি হতো, পরবর্তীতে এটা গান ফায়ারে এসছে? তোপধ্বনি তো হয়, তোপধ্বনি তো হবেই। সবাই জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে থাকে মাহেশের আকাশে বাতাসে। এই যে স্কাই ফায়ারিং, এটা অনেক চিরাচরিত প্রথা অনুযায়ী। আমার বাবা এখন প্রধান সেবায়িত মাহেশ জগন্নাথ মন্দিরের, আমার দাদু ছিলেন প্রধান সেবায়িত মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক ছিলেন। সেই সময়কার প্রচারিত চিরাচরিত প্রথা অনুযায়ী সেই সময় থেকেই স্কাই ফায়ারিং এটা হয়ে চলে আসছে।